নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি হলো সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা। খুবই সহজ উপায়ে বাড়িতেই ছানা তৈরি করে এই ছানার ডালনা কিভাবে বানিয়ে ফেলবেন সেটাই দেখে নেওয়ার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার সাথে রেসিপিটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে। লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, ঘি, চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা কাঁচা লঙ্কার পেস্ট আর টক দই। এবারে একটা কড়াই বা প্যানেতে নিয়ে নিন 1 লিটার দুধ আর দুধটাকে হাই ফ্লেমে বয়েল করে নিন। মিনিট 3-4 বয়েল করার পরে দুধটা যখন ফোটা শুরু করবে তখন দুধে মিশিয়ে দিন 1/4 কাপ হোয়াইট ভিনিগার। দুধটাকে কাটিয়ে ছানা তৈরি করার জন্য ভিনিগারটা আমরা মিশিয়েছি। ভিনিগারের জায়গায় আপনারা পাতিলেবুর রস, ছানা কাটার পাউডার বা টক দইও ব্যবহার করতে পারেন। দুধটা সম্পূর্ণ ছানায় পরিণত হওয়া অবধি নাড়তে থাকুন আর ছানায় পরিণত হয়ে গেলে ফ্লেমটা বন্ধ করে একটা ছাঁকনিতে কটনের একটা কাপড় পেতে দিন আর সেই কাপড়ে ছানাটা ছেঁকে নিন। এরপর কাপড়টা মুড়ে নিয়ে একটু নিগড়ে নিন যাতে ছানা দিয়ে অতিরিক্ত জলটাও বেরিয়ে যায়। এরপর কাপড় শুদ্ধ ছানাটা আরেকবার প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন। এরপর ছানাটাকে একটি আলাদা প্লেটে তুলে নিন আর একটি হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে দিন যাতে এটা একটু ঠান্ডা হতে পারে। কিছুটা ঠান্ডা হওয়ার পর খালি হাতে ছানাটাকে ভালো করে ছেনে নিন। প্রায় মিনিট 5 ধরে ছানাটাকে এভাবে মেখে নিতে হবে। যত ছানাটা মাখবেন ছানাটা ততটাই সফট হবে। ছানাটা মাখা হয়ে গেলে কিছু কিছু পরিমাণ নিন আর হাতের তালুতে এইভাবে ভালো করে পাকিয়ে নিন। গোল আকারে পাকানোর পর সামান্য চিপে এইভাবে ছানার বড়াগুলো বানিয়ে ফেলুন। ছানার বড়াগুলো বানানো হয়ে গেলে একটা কড়াইতে নিয়ে নিন 1/2 কাপ পরিমাণ রিফাইন অয়েল। তেলটা সামান্য গরম করে নিন আর গরম হয়ে গেলে পরে বানিয়ে রাখা ছানার বড়াগুলো ভেজে ফেলুন। মিডিয়াম ফ্লেমে ছানার বড়াগুলো ভেজে ফেলতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে আবার অপর সাইডটাও ইভেনলি ভেজে ফেলতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। লাইট ব্রাউন কালার চলে এলে আর ভাজার দরকার নেই। একটা প্লেটে ছানার বড়াগুলো তুলে রাখুন। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 15 থেকে 20 পিস কাজু বাদাম, 3 চা চামচ চারমগজ। এতে সামান্য পরিমাণ জল মিশিয়ে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। ছানার বড়াগুলো যে তেলে ভাজা হয়েছে সেই তেলেতেই মিশিয়ে দিন একটা তেজপাতা, কিছু পরিমাণ গোটা গরম মশলা যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, সাথে 1/2 চা চামচ গোটা জিরে। মিডিয়াম আছে এগুলো 15 থেকে 20 সেকেন্ড একটু ফ্রাই করে মিশিয়ে দিন 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট। মিনিট 2 এটাকে একটু ফ্রাই করে নিন যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়।
এবারে মিশিয়ে দিন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লাস্টে লবণটা স্বাদ অনুযায়ী মেশাবেন। এরপরে সামান্য পরিমাণ জল মিশিয়ে এটাকে ফ্রাই করতে লাগুন। এক মিনিট এটাকে ভালো করে কষিয়ে ফেলুন। 1 মিনিট ফ্রাই করার পর দেখতেই পাচ্ছেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় মিশিয়ে ফেলুন কাজু বাদাম আর চারমগজের পেস্টটা। তারপরে মিক্সার গ্রাইন্ডারটা সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে সেই জলটা মিশিয়ে দিন। কাজু বাদাম আর চারমগজের পেস্টটা মেশানোর পরে ফ্লেমটাকে একদম লোতে করে নিয়ে 3 থেকে 4 মিনিট কষাতে লাগুন। তিন 4 মিনিট কষানোর পরে মিশিয়ে দিন 50 গ্রাম পরিমাণ টক দই, মিশিয়ে দিন 3টে কাঁচা লঙ্কা, এক থেকে 1.5 মিনিট কষিয়ে নেবার পরে এবারে পরিমাণ মতো জল মেশাতে হবে। এটা গ্রেভির পরিমাণ অনুযায়ী আপনারা জলটা মেশাবেন। আর ছানার বড়াগুলো মেশানোর পরে জল কিছুটা পরিমাণ সোক করে নেবে, সেইটা মাথায় রেখে জলটা মেশাবেন। ছানার বড়াগুলো মেশানোর আগে একটা টুথপিক দিয়ে এভাবে ছিদ্র করে নেবেন যাতে গ্রেভির ফ্লেভারটা ভিতর অবধি যেতে পারে। তারপরে ছানার বড়াগুলো মিশিয়ে দিন। এরপরে টেস্টটাকে খানিকটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনি মিশিয়ে দিন আর এটাকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রাখুন। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিন। মিশিয়ে দিন হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচ পরিমাণ ঘি। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা বেশ অনেকটাই সোক করে নিয়েছে এই বড়াগুলো। ঘি আর গরম মশলাটা ভালোভাবে মিক্স করে 1 মিনিট কুক করে ফেলুন। ব্যাস, তাহলে খুবই সহজে তৈরি হয়ে গেল নিরামিষ ছানার ডালনা। এটাকে এবার সার্ভ করে ফেলুন। গরম গরম ভাত বা রুটির সাথে এই নিরামিষ ছানার ডালনা খেতে লাগে অসাধারণ। আশা করি নিরামিষ ছানার ডালনার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। আর পছন্দ হলে ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।